বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন অতিথি, জনাব ডক্টর শাহ সৈয়দ নুরি মুক্তাদির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসিরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে প্রথমে আমি যাব ডক্টর নকিব স্যারের কাছে। নৈতিক শিক্ষা কি এবং ওইটার প্রয়োগ করা কেন আমাদের সমাজের জন্য একান্ত অপরিহার্য? নৈতিক শিক্ষা বলতে আমরা সংক্ষেপে বলতে পারি যে শিক্ষা আমাদের নৈতিকতা বোধকে জাগ্রত করে, যে শিক্ষা আমার মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে এবং যে শিক্ষা আমার প্রতি, সমাজের মানুষের প্রতি, রাষ্ট্রের প্রতি, সামগ্রিক মানবতার প্রতি আমার দায়িত্ববোধ জাগ্রত করে, সেই শিক্ষা হলো নৈতিক শিক্ষা। এই দৃষ্টিকোণ থেকেই নৈতিক শিক্ষার একটি ব্যাপক আয়তক্ষেত্র আছে। নৈতিক শিক্ষা যদি আমরা অর্জন না করি, তাহলে আমরা যে শিক্ষা অর্জন করছি, আমরা যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা যে শিক্ষা অর্জন করছি, সেই শিক্ষা আসলে মূলত কার্যকারী ভূমিকা পালন করতে পারে না। আমি একটি কথা দিয়ে উদাহরণ দেব। যেমন ধরেন, আমরা ব্যবসা বাণিজ্যের যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে কন্ট্রাকচুয়াল যে রিলেশনসটা দুই পার্টির মধ্যে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কারোর সাথে চুক্তিবদ্ধ হন, তাহলে সেই চুক্তি পালন করা মধ্যে আপনি সেই চুক্তি আপনার পালন করার জন্য আপনার দায়বোধ তৈরি হবে। কিন্তু এই দায়বোধটির পিছনে যেটি আপনাকে এই যে ড্রাইভ করবে, ড্রাইভিং ফ্যাক্টর, সেটা কিন্তু আপনার নৈতিকতা, সেটা কিন্তু আপনার সততা। হয়তো আপনি আইনের আওতায় এই চুক্তি আপনাকে পালন করতে হবে, কিন্তু যদি আপনার মধ্যে, মনের মধ্যে যদি সততা না থাকে, আপনার মনের মধ্যে যদি এর প্রতি তার প্রতি যে দায়িত্ব পালন করব, এই বোধটি যদি আপনি মেনে নিতে পারেন কিন্তু মনে না নেন, তাহলে সেখানে আপনি কিসের আশ্রয় নেবেন? প্রতারণার আশ্রয় নিতে পারেন, ধোঁকাবাজির আশ্রয় নিতে পারেন, আনএথিক্যাল যে সমস্ত এলিমেন্টস আছে তার চর্চা আপনি করতে পারেন। তাহলে দেখেন, এই জন্যে আমরা যে বিজনেসের পাশাপাশি, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, যে একটা হলো বিজনেস ল, আর একটা হলো বিজনেস এথিক্স। পাশাপাশি বিজনেস লয়ের পাশাপাশি বিজনেস এথিক্স এর কথা আনা হয়েছে, নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে। আর যে নৈতিকতার যে বিষয়গুলো, সেটা হলো যে একজন মানুষ হিসেবে যখন আপনি জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি পৃথিবীতে একা চলতে পারবেন না। তাহলে আপনার দায় আছে, আপনার মানে যারা অন্য সমাজের অন্য মানুষের প্রতি আপনার দায় আছে। আপনি বিভিন্ন ক্ষেত্রেই আপনি তার সাথে আপনার ওঠা বসা সংস্রব আপনি তাদের প্রতি আছে। অতএব এই পৃথিবীতে আপনি যে জ্ঞান অর্জন করলেন, সেই জ্ঞান অর্জন করার লক্ষ্য শুধুমাত্র আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করার জন্যে নয়। কারণ আপনি যদি সোসাইটিকে কন্ট্রিবিউট করতে না পারেন, তাহলে সেই জ্ঞান আসলে মূলত সেই জ্ঞান কোনো উপকারী জ্ঞান হিসেবে ধরা হবে না। তাহলে এই জন্যের মধ্যে আপনি যে দায়বোধটি কাজ করে, আপনি কবিতায় আছে যে আপনার হলে বিব্রত রহিতে আসিনি কেহ অবনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। উই অল আর ফর আদার্স। এই যে আদারনেসের যে সেন্সটা, এই সেন্সটা হলো আপনার নৈতিকতা। আর যে নৈতিকতার যে ভার্চুসগুলো আমরা দেখি, যে মোরাল ভার্চুসগুলো দেখি, সততা, নিরপেক্ষতা, দয়া, দাক্ষিণ্য, তারপরে উদারতা, আপনার সহনশীলতা, এই সব কিছুই আসলে নৈতিক বিষয়। এই সব কিছুই একটা মানুষের মানবিক গুণ। তাহলে একজন মানুষ যদি শিক্ষা অর্জন করে, কিন্তু এই গুণগুলো যদি তার মধ্যে অর্জিত না হয়, তাহলে সেই মানুষটি হলো সেই কাঠের মতন, যে কাঠ দিয়ে কোনো ফার্নিচার তৈরি করা যায় না। তাহলে একজন মানুষ যদি শিক্ষিত হয়, কিন্তু নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ যদি না হয়, নৈতিক শিক্ষা তার মধ্যে যদি না থাকে, তাহলে তার শিক্ষা কল্যাণকর শিক্ষা হয় না। এই জন্যে নৈতিক শিক্ষা
আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ছাত্র না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাদিসে এসেছে, বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছি শিক্ষক হিসেবে। এবং সেই শিক্ষা কি? অন্য একটি হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের মধ্যে যে সৎ গুণাবলী, এই সৎ গুণাবলীর পূর্ণতা প্রদানের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আর এই সৎ গুণাবলী হলো নৈতিক গুণ। এই জন্যে শিক্ষার সাথে যদি নৈতিকতার সংমিশ্রণ না ঘটে, তাহলে তার পূর্ণতা ঘটে না। ধন্যবাদ অনেক সুন্দর উপস্থাপনার জন্যে। আমাদের বর্তমান সমাজে নৈতিক শিক্ষার কি প্রয়োজন এ বিষয়ে এখন আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর মুক্তাদির। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমি সেই বিষয়টা থেকে শুরু করতে যাচ্ছি। কোরআনে পাকে বলা হয়েছে, রাব্বি জিদনি ইলমা, হে প্রভু আমাকে তুমি সর্বোত্তম জ্ঞান দান করো। তো আমরা অনেকেই জানি যে, আমরা অনেকে বলে থাকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনএডুকেটেড, কিন্তু উনি কিন্তু ইলিটারেট নয়। কারণ অশিক্ষিত এবং শিক্ষা গ্রহণের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। সেটা কারণটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, নিশ্চয়ই সে কল্যাণকামী যে তার নফসকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করেছে। সূরা আলা আয়াত নম্বর 14-তে আমরা দেখেছি। তার মানে হচ্ছে, আমরা যদি সূরা ফাতিহাতে প্রথমে যাই নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রাব্বুল আলামিন আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। পথ তো অনেক আছে, তাহলে আমরা বারবার সেদিকে যাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে কোরআনের পাকের মাধ্যমে ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছেন যে তুমি তোমার নফসটাকে অবশ্যই পবিত্র এবং পরিমার্জিত করো। কেননা আজকে যেহেতু আমরা বাংলার সমাজে অনেক বড় বড় বিদ্বান, অনেক বড় বড় শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ এক জিনিস এবং শিক্ষার মাধ্যমে নিজের জ্ঞানকে উন্মোচন হচ্ছে সম্পূর্ণ বিপরীত জিনিস। সেটা হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমিত্বকে না মিটাতে পারবো, যেমন আমিত্ব বলতে বোঝাচ্ছে যে লোভ, লালসা, হিংসা, নিন্দা, গীপত, অহংকার, তাকাব্বুরি, মিথ্যা, রিয়া, এই ধরনের যে জিনিসগুলো, যেগুলো অকল্যাণকর সমাজের জন্য, জাতির জন্য, সকল কিছুর জন্য, আসলে বেসিক্যালি এগুলো আমার নিজের জন্য অকল্যাণকর, ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার দ্বারা বা জ্ঞান লাভের কোনো পর্যায়ে যাব না। তো শিক্ষার প্রথম উদ্দেশ্যই কিন্তু হলো শিক্ষার আলোকে নিজেকে উদ্বুদ্ধ করে নৈতিকতাকে অর্জন করা এবং তার পাশাপাশি সমাজে সেটা পরিব্যাপ্তি ঘটানো, সমাজে এগিয়ে যাওয়ার যেই কার্যক্রম, সেই কার্যক্রমটা আমরা করতে পারি। এবং এটার পাশাপাশি আমরা বলতে পারি যে একটি বাটিতে তার বিপরীত বস্তু কখনোই থাকতে পারে না। তার মানে আমরা যদি শিক্ষা অর্জন করতে চাই, আমাদের শিক্ষা আমাদের নৈতিকতাকে যদি উদ্বুদ্ধ না করে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এবং নৈতিকতাকে যতক্ষণ পর্যন্ত উন্মোচন না করবে, ততক্ষণ পর্যন্ত মনস্তাত্ত্বিক বিষয়ের সাথে এই শিক্ষার কোনো মিলবন্ধন আসবে না এবং এই শিক্ষার কোনো প্রয়োজনীয়তা সমাজে হবে না। হয়তোবা সার্টিফিকেট বা যে কোনো বিষয় আমরা পেতে পারি, আমরা সমাজে বড় ধরনের বাহ্যিক চাকচিক্যে থাকতে পারি, কিন্তু নৈতিকতা ব্যতি রেখে মানুষ, মুসলমান তো পড়ে, মানুষ হওয়াও দায়। সুতরাং আমাদেরকে অবশ্যই শিক্ষা দ্বারা নৈতিকতাকে উপলব্ধি করতে হবে এবং নিজের নৈতিকতার সার্থকতাকে অর্জন করতে হবে এবং অপরকে এই নফসের পরিশুদ্ধতার পথকে সুগম করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুক্তাদির। পৃথিবীতে আমাদের মানবিক দিককে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের নৈতিক শিক্ষার যে প্রয়োগ, একান্ত প্রয়োজন, এ বিষয়ে এখন বলবেন ডক্টর নকিব স্যার। নৈতিক শিক্ষা আমরা যে আলোচনা ইতিমধ্যে করলাম, যে নৈতিক শিক্ষা না হলে আমি যদি মানবিক চরিত্র অর্জন করা সম্ভব নয়। অতএব শিক্ষা একজন মানুষকে পূর্ণতা দান করে, কিন্তু নৈতিক শিক্ষা যদি না হয়, তাহলে একজন ব্যক্তি, সমাজ যদি নৈতিক শিক্ষার আলোকে আলোকিত না হয়, তাহলে কল্যাণকর সমাজ তৈরি হতে পারে না। আপনি দেখেন আমাদের এই সমাজে, যে এই সমাজে ধরেন একটা শিক্ষিত সমাজ, আপনারা মনে করেন যারা আমলা আছে, বিভিন্ন অফিস আদালতে কাজ করছে, তারপরে ধরেন যারা উন্নয়নমূলক কাজ করছে, এই উন্নয়নমূলক কাজগুলোতে অফিস আদালতে অনৈতিক কাজের মধ্যে আছে দুর্নীতি,
ঘুষ, উন্নয়নমূলক কাজের মধ্যেও আমরা দেখি এই কাজগুলো আছে, যে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে না, তার কারণ এখানে আছে চুরি, এখানে আছে সততার অভাব, সব কিছুই। অথবা আমাদের পিছিয়ে পড়ার পিছনে সব কিছুর মধ্যে কিন্তু নৈতিকতার মারাত্মক অভাবটাই কাজ করে। আপনি যে সোসাইটিতে তারা ধর্মপ্রধান না, সেই সোসাইটিতে কিন্তু বেঁচে থাকে নৈতিকতার মাধ্যমে। আমি যখন অস্ট্রেলিয়াতে পড়তাম, তখন আমি আমার পিএইচডি করেছি অস্ট্রেলিয়াতে, তখন একটি জিনিসই দেখেছি, হয়তো আমাদের এখানে মুসলিম প্রধান দেশ, এখানে সবাই ধর্মচর্চা করে, কিন্তু এই সমাজেও আপনি দেখবেন দুর্নীতি সাংঘাতিকভাবে যুক্ত। যারা শিক্ষিত মানুষই দুর্নীতি করছে, অশিক্ষিতরা কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতি করছে যেমন ঘুষ খাচ্ছে, তারপরে সুদের ব্যবসা করছে, তারপরে ধরেন এই সমাজে বিভিন্ন ধরনের মানে স্বজনপ্রীতির কাজ করছে, তারপরে মানে অনিয়ম করছে, তারপরে আপনার আইনকে মানছে না, সব কিন্তু শিক্ষিত মানুষরা করছে। এর মূলেই কিন্তু অসততা, এর মূলেই কিন্তু তার যে নৈতিকতার অবক্ষয়, এই সবগুলোই কিন্তু এখানে সবচেয়ে বেশি দায়ী। তো এই ব্যক্তির থেকে শুরু করে সামাজিক জীবন দিক থেকে শুরু করে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাই, তাহলে আপনারা দেখেন আজকের পৃথিবীতে অনেক দেশকেই আমরা অনৈতিক দেশ বলতে, যে ব্রুটাল দেশ, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, অথরিটেরিয়ান যে সেন্টিমেন্টটি, এটি তৈরি হয় কিন্তু নৈতিকতার অভাবে। তার মধ্যে যদি সহনশীলতা থাকতো, তার মধ্যে যদি অপরের প্রতি সম্মান প্রদর্শন, অপরের অধিকারের প্রতি সচেতনতা, এই জিনিসগুলো থাকতো, তাহলে কিন্তু সে ব্রুটাল হতে পারে না, সে অথরিটেরিয়ান হতে পারে না, সে কিন্তু ফ্যাসিস্ট হতে পারে না। আজকে দেখেন ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে দুদিন আগেই যে হত্যাকাণ্ড ঘটে গেল, নির্মম হত্যাকাণ্ড ঘটে গেল, 2 দিন আগে না, গত 1 বছর ধরে গাজাতে ইসরায়েলের যে হত্যাকাণ্ড চলছে। আজকের পৃথিবী দেখেন, পৃথিবী টেকনোলজি ডেভেলপমেন্ট পাশাপাশি অস্ত্রের যে ডেভেলপমেন্টটা করছে, আমরা যে সমস্ত দেশ তারা মানে আজকে পৃথিবীতে উন্নয়নের আদর্শ হিসেবে আমরা তাদেরকে ট্রিট করি, তারা রাষ্ট্রিক পর্যায়ের থেকে অনৈতিক অবস্থানে তারা আছে, যার কারণে তাদের পক্ষে সম্ভব হচ্ছে এই ধরনের ব্রুটালিটি কাজ করা এবং ব্রুটালিটিকে সহযোগিতা করা এবং সমর্থন করা। ইসরায়েলের 100% লোক শিক্ষিত, যদিও সরকার, মানুষ কিন্তু তাদের নৈতিক অবস্থান থেকে প্রোটেস্ট করছে, কিন্তু সরকার যে কাজ করছে, সেই কাজ করছে, স্বেচ্ছাচারিতার যে কাজ করছে, সেই কাজটি কিন্তু অনৈতিক অবস্থান থেকে করছে। তাহলে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি এই পর্যায়ের এই যে ধ্বংসযজ্ঞের কাজ করা, সমাজ বিনষ্টের যে কাজ করা, এসব কাজের পিছনে নৈতিকতার যে অবক্ষয়, এটি প্রধান অংশে আমরা বলবো যে রেসপন্সিবল। এই জন্য আমরা বলি যে আইন আসলে, হ্যাঁ, একটি ল অ্যাবাইডিং সোসাইটির দরকার। ইউরোপিয়ান সোসাইটিতে ল অ্যাবাইডিং সোসাইটি আছে, কিন্তু সেখানে নৈতিক সোসাইটি, মানে তারাও নৈতিক সোসাইটি গড়ে উঠছে। তারা মিথ্যা বলে না, তারা আপনাকে ধোঁকা দেয় না। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আমি তখন নেদারল্যান্ডসের হেগে একটি প্রোগ্রামে গিয়েছিলাম, পিস প্যালেসে। সেই প্রোগ্রামে আমি বিকালবেলায় যখন ঘুরতে বেরিয়েছি, একজন মহিলাকে দেখলাম, সে তার ডগস নিয়ে বেরিয়েছে। তাকে জিজ্ঞেস করলাম, একটা ডিরেকশনের কথা জিজ্ঞেস করলাম, তখন আমাকে একটা ডিরেকশন দেখিয়ে দিল যে এই পথে আপনি যেতে পারবেন। কিছুক্ষণ পরে দেখছি যে সে দৌড়াতে আসছে। আমাকে বলছে যে ইয়েস, আই মিসলেড ইউ, আমি তোমাকে রং ডিরেকশনে যেতে বলেছি, দিস ইজ নট দ্য রাইট ডিরেকশন টু রিচ দ্যাট প্লেস। আমাকে আবার এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, শিক্ষার সাথে সাথে যদি এই সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি না হয়, তাহলে কিন্তু সমাজ, কল্যাণমুখী সমাজ তৈরি হয় না। ধন্যবাদ স্যার। আমাদের কল্যাণমুখী সমাজের জন্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা একান্ত দরকার। অনৈতিক একজন ব্যক্তি যতই শিক্ষিত হোক, উনি সমাজের জন্য ভয়ঙ্কর। সেটা পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি পৃথিবীর জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এখন আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য ডক্টর মুক্তাদিরকে বলবো, নৈতিক শিক্ষার অবক্ষয়ের জন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের কি বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি এবং এটা উত্তরণের জন্য নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা। আসলে আমরা প্রত্যেকটা বিষয়তেই আমাদের বর্তমান সমাজে যদি দেখি, যে বর্তমান যুব সমাজ, আমরা যাকে জেনারেশন বলি বা একের পর এক যারা যাচ্ছে,
পূর্ববর্তী থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ হওয়ার পর থেকে শুরু করে আমরা শিক্ষাগতভাবে যে শিক্ষাটা আমরা দিয়ে আসছি, যে শিক্ষা চর্চা আমরা করে আসছি, তার মধ্যে কিন্তু নৈতিকতা শিক্ষার মানে যে জায়গাটা, সেখানে কোথাও না কোথাও আমার মনে হয় গ্যাপ আছে। সেটা কি কারণে? আমরা ছোটবেলা থেকে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি যে শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। বাবা মারা বলতেন যে স্যার আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, মাংস আপনার, হাড্ডি আমার। তো এখন এই পর্যায়ে কিন্তু নেই। কেন নেই? কারণটা হচ্ছে এই যে বর্তমান যে জেনারেশন, তারা কিন্তু গুরুজনের যে সম্মান সেটা আমরা কেউ দিতে পারছি না। যে শিক্ষক বা একটা শিক্ষিত জাতি মানে শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং সেই জাতিকে তৈরি করছে কিন্তু শিক্ষক। আমরা সাধারণ শিক্ষককে তার সেই জায়গায় বসাতে পারছি না, যেই শিক্ষকতার মাধ্যমে তারা বসবে। আজকাল দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষকরা মানে ছাত্র এবং শিক্ষক সম্পর্কটা কি, শিক্ষকরা ছাত্রদের ভয় চলে, ছাত্ররা যে সম্মান দেখাবে, এটা হতে পারে না। সবসময় শিক্ষক যিনি থাকবেন তিনি তো সর্বোচ্চ থাকবেন, তিনার জ্ঞানের কাছে আমি মনে করি না সে যে কোনো ছাত্র হোক। এটা হচ্ছে মূল নৈতিকতার অবক্ষয়টা, যেটা আমাদের স্যার বলছেন যে আমরা যদি প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি যদি আমরা নিজে, এখনও সময় আছে, যদি আমরা সংশয় না হই, নিজের অভ্যন্তরের বিষয়টাতে যদি আমরা সংশোধিত না করি, তাহলে ইন দ্য লং রান অদূর ভবিষ্যতে মনে হয় না আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা একটি সঠিক পথ নির্দেশনা পাবে, অথবা তারা কখনো উন্নত জাতি হিসাবে সারা বিশ্বে মাথা চড়া দিতে পারবে বা বিশ্বে তাদের পরিচয় তুলে ধরতে পারবে। তো সুতরাং আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয়ে নৈতিকতা মাস্ট বি, আমাদেরকে অবশ্যই নৈতিকতার এর সাথে আলোকে চলতে হবে। ধন্যবাদ ডক্টর মুক্তাদি আজকের সুন্দর প্রাঞ্জল আলোচনার জন্য। সবাইকে ধন্যবাদ। আসলে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার প্রত্যেক ক্ষেত্রে নৈতিক শিক্ষার দরকার আছে। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি গবেষণা করি, ওইখানে নৈতিক শিক্ষা দরকার আছে। আমরা শিক্ষা স্কুল কলেজে ওইখানে আছে, ব্যবসা বাণিজ্যে আছে, সমাজে আছে, ইভেন পরিবারই হচ্ছে প্রথম এবং প্রধান নৈতিক শিক্ষার কেন্দ্র। আমরা আসুন সবাই নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিই, এবং আমাদের পাঠ্যক্রমে আশা করি নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করলে বা ফোকাস করলে এটা সমগ্র বিশ্বের জন্য, আমাদের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী লাইট অফ ইসলাম অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে সুস্বাগতম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।